হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুতপাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কি হতে চলেছে না হতে চলেছে জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আমি মিষ্টু, কোয়েল আর মুনাই আর দিদিরা মিলে চলে এসেছি। নতুন বউ আসছে, ওকে দেখতে এসে দেখি ব্যান্ড পার্টির দল বাজনা বাজাচ্ছে আর নাচছে, আর ওদের মধ্যে একজন ছেলে মহিলা সেজেছে, দিয়ে ও গান গাইছে আর নাচছে। ওখানটায় একটু নাচ দেখলাম আর নাচের ভিডিওটা একটু করলাম, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে বলবে। তারপর আমার বাড়ির সামনে এসে জোর নাচা আরম্ভ করেছে। ওখানটায় একটু ছিলাম, তারপর পিছনের দিকে বউ আছে, বউয়ের কাছে আমি চলে গেছিলাম বউ দেখতে। আমার নতুন বৌদিকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। আর ওখানে আমার বৌদিরা সব ছিল, সব বৌদিরা মিলে আমার দাদাকে খুব লাগাচ্ছিল। এবার বর বউ যাবে বাড়ি, ওরা বাড়ি পৌঁছে গেছে। তারপর বরণটা হয়ে গেছে, আমি বরণের সময় ছিলাম না, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। বরণ হয়ে গেছে, আমি যখন আসি ওরা মিষ্টি খাওয়াচ্ছে আমার কাকিমা, ওদেরকে দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। তারপর পাশে আমার দুজন বৌদি ছিল, ওরা দাদা নতুন বিয়ে করেছে বলে দুটো মিষ্টি এনেছে। একটার মধ্যে কাঁচা লঙ্কা আর একটার মধ্যে পাকা লঙ্কা দিয়েছে, দিয়ে ও দাদাকে ঠকাবে বলে ওটা নিয়ে এসছে। তারপর ওরা বরণ কমপ্লিট হয়ে গেছে, বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে এসে দেখি আমার বোন আর একটা দিদি ও গেট ঘেরেছে, যতক্ষণ না টাকা দেবে ওদেরকে ঘরের ভিতরে ঢুকতে দেবে না। আমার কাকু বলছে নতুন বউকে ঢুকতে দে, পরে পয়সা নিয়ে নিবি। আমার বোন আর দিদি শুনছে না, বলছে আগে টাকা দাও, নাহলে ঢুকতে দেবো না। তো 1000 টাকা দিয়েছে। তারপর এখানে কিছু নিয়ম ছিল, নিয়মগুলো পালন করছিল। আমার ছোট কাকু একটা ঝাড়ুকে ধুতি দিয়ে ঘিরে দিয়েছে, তারপর নিচে ধূপ প্রদীপ ফুল টুল দিয়ে পুজো করে নিয়েছে নতুন বউকে ঠকাবে বলে। বলেছে কাউকে বলতে না, নতুন বউ যাবে তারপর ওটাকে প্রণাম করবে ঠাকুর ভেবে, দিলে বউ ঠকে যাবে। কারণ ওটাতে ঠাকুর ছিল না, ওটাতে ঝাড়ু ছিল। তো খুব ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা। বাট পাশে থেকে আর একজন বৌদি ওকে বলে দিয়েছে, বলছে আমার তো যা কেন ঠকবে, তার জন্য বলে দিয়েছে, তাই আর ও প্রণাম করেনি, ওটা বেকার হয়ে গেল। তারপর নতুন বউ দুধে আলতায় পা দিয়ে রুমে গেল। ওখানটায় কিছু নিয়মকানুন আছে, ওগুলো পালন করবে। কিছুক্ষণ ছিলাম ওখানে, নিয়মকানুনগুলো সব দেখছিলাম। তারপর ওখানটায় খাওয়া দাওয়া করে বাড়ি যাব, কারণ বাড়ি গিয়ে সাজতে হবে একটু বেশি করে, কারণ দুপুরে বউ ভাত আছে। তার জন্য ওখানটায় বেশিক্ষণ থাকিনি, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু সাজুগুজু করে নিয়েছি, এবার যাব দাদার বাড়ি। তার আগে একটু ভিডিও করছিলাম, অনেক রিলস আরও বানাচ্ছিলাম। আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। তারপর দিদি বলছে চ আর ভিডিও করতে হবে না, আর নিচে মুনাই বলছে আমাকে একটু দেখাও। আমি বললাম ঠিক আছে দেখাচ্ছি, আর আমার গিফটটাও তোমাদেরকে দেখালাম। তারপর মুনাই আর পল্লবী বলছে আমাদেরকে একটু দেখাও, আমাদের গিফটগুলো দেখাও। তো ওদেরকে দেখো আর ওদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আর আমার সামনে দাঁড়িয়েছিল শুভ, আমি ওকে ডাকলাম, বললাম তুই কেন বাকি থাকবি, তুইও আয়, তুই তো গিফটটা দেখিয়ে দে। ওর গিফটটা দেখিয়ে দিল। এবার আমরা সবাই মিলে যাব দাদার বাড়িতে। এবার আমরা অনেকেই মিলে যাচ্ছিলাম দাদার বাড়িতে। আর আমার সাইডে বৌদি আমাকে কিছু একটা বললো, আমি হ্যাঁ বলে দিলাম, কিন্তু কি বললো আমি জানি না। তো ফাইনালি আমি দাদার বাড়ি পৌঁছে গেছি, দিয়ে বউকে গিফট দিয়ে ওর সঙ্গে কিছু সেলফি নিয়ে বসছিলাম। তারপর চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মুখ শুদ্ধি খেয়ে বাড়ি চলে যাব। এবার আমি বাড়ি যাচ্ছি, আমার সঙ্গে বৌদি, আমার ছোটদি পায়েল আছে, আর মুনাই ওখান থেকে আসবে না বলে কান্নাকাটি করছে, তার জন্য বড়দি ওকে নিয়ে একটু আছে, ওখানটায় একটু থাকবে, তারপর ও বাড়ি চলে আসবে। বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে দিদিরা বললো চল, ওখানটায় আর একটা নতুন বউ হয়েছে, ওকে দেখতে যাবে। তার জন্য সবাই বেরিয়ে চলে গেলাম, আর সঙ্গে মুনাই পল্লবী ওরাও ছিল। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। এখনকার মতো টাটা।